করে নিয়ে ওরা আমাদের কাছে আসে, আমরা ওগুলো পার করি আর কি, ওদের কাছে দিই এখান থেকে, সীমানা থেকে। পরিচয় গোপন রেখে চোরা কারবারিতে জড়িত এই ব্যক্তি জানালেন রাতের আধারে তাদের সকল কর্মকাণ্ডের কথা। স্থানীয়দের অভিযোগ, পাহাড় ঝিরি আর ঘন জঙ্গলের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে কিছু গোপন রুট ব্যবহার করছে চোরা কারবারি ও দালাল চক্র। ঘুমধুম, তুমব্রু, চাকঢালা, আষাঢ়তলী ও দুসরি সহ দুর্গম কয়েকটি পয়েন্টে গভীর রাতে চলে সন্দেহজনক চলাচল। অভিযোগ রয়েছে গরু পাচার, মাদক চোরাচালান থেকে শুরু করে অবৈধ অনুপ্রবেশ সবই ঘটছে এসব পথে। নির্দিষ্ট কিছু রুট আছে যেগুলোর মাধ্যমে তারা চোরা কারবারিরা পণ্য আনতেছে এবং যারা অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। অনেক অপরিচিত মানুষের সমাগম ঘটেছে, তারা কোথা থেকে আসছে সেটা আমরা জানি না। মিয়ানমারের চলমান সংঘাতের প্রভাব পড়ছে এই সীমান্তেও। স্থানীয়দের দাবি, রোহিঙ্গাদের পাশাপাশি মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সন্দেহভাজনদের আটকের ঘটনাও ঘটেছে। ওই আরকান আর্মি আছে না, এরাইও তাহলে এরার কারণে এরার সাথে আমাদের কিছু এই লোকজনের কারণে আমরা বেশি আতঙ্কিত আছি। সীমান্ত দিয়ে অবৈধ লোক পারাপার হচ্ছে, আমাদের নিরাপত্তার ঝুঁকি আছে স্থানীয়দের। ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী 2026 সালের এপ্রিল পর্যন্ত স্থলপথে প্রায় 2000 মিয়ানমারের নাগরিক দেশ ছেড়েছেন। তাদের প্রায় 70%ই বাংলাদেশে প্রবেশ করেছেন। 2022 সালের জানুয়ারি থেকে 2026 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেছেন প্রায় 1,41,500 মিয়ানমারের নাগরিক। সীমান্তের দুর্গম ভূপ্রকৃতির সুযোগ নিয়ে অপরাধীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে প্রশাসন, বিজিবি ও পুলিশ সম্মিলিত কাজ করছে। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ আছে, বাংলাদেশ পুলিশ বিভাগ আছে, তারা প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং যারা এই অবৈধ অনুপ্রবেশে সহযোগিতা করছে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে এবং যে আইনি পদক্ষেপ নেওয়া সেটি কিন্তু নেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে সীমান্তের দুর্গম পথগুলোতে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদারের দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।